বাংলাদেশে ফ্রিল্যান্সিং বলতে সবাই বুঝে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সবাই করতেছে। 90% মানুষ আপনি যাদের সাথে কথা বলবেন দেখবেন তারা সবাই ডিজিটাল মার্কেটার। কিছু সংখ্যক মানুষ আছে যারা ওয়েব ডেভেলপার, ইউআই ইউএক্স ডিজাইনিং করতেছে, কিন্তু খুব কম মানুষকে আপনি শুনবেন যে কেউ কন্টেন্ট রাইটিং করতেছে। কন্টেন্ট রাইটিং করে যে $1000 থেকে $2000 ইনকাম করা যায় এটা কেউ বিশ্বাসই করতে চাবে না। তো আজকের এই ভিডিওতে আমি আমার জার্নির কথা বলবো এবং আমি বলবো কিভাবে আপনিও একটা সাকসেসফুল ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটার হতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মইনুল করিম। আমি একজন ফুল টাইম ডক্টর এবং একটা পার্ট টাইম ফ্রিল্যান্সার। আমি 2019 থেকে ফ্রিল্যান্সিং করতেছি এবং সেই ফ্রিল্যান্স জার্নির ছোটখাটো যা যা আমি শিখছি, জানছি এবং বুঝতে পারছি সবকিছু নিয়েই এই ইউটিউব চ্যানেলটা। এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ওই সব কিছুই নিয়ে। তো আমি মনে করি যে আপনারা যদি এই ইউটিউবটা চ্যানেল ফলো করেন তাহলে কিছু না কিছু আপনারা প্রত্যেকটা ভিডিওতে শিখতে পারবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি পুরান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা শিখি যে কিভাবে আপনি একটা কন্টেন্ট রাইটার হিসাবে আপনার ফ্রিল্যান্স জার্নি শুরু করতে পারবেন। এখন প্রথম যে প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে সেটা হচ্ছে যে এই দুনিয়ায় মানে এখন যেহেতু এত এআই সফটওয়্যার আসতেছে, এখন কি কন্টেন্ট রাইটিং করে আসলেই লাভ আছে? কন্টেন্ট রাইটিং করে আসলেই কি এত ইনকাম করা সম্ভব? এখন তো চ্যাট জিপিটি আছে, বার্ড আছে, বিং আছে, এগুলোকে কেমনে বিট করব? এই কথাটা আপনাদের সবার মাথায় আসতে পারে। এখন এই কথাটার উত্তরটা অনেক বড়, আমি একটু ছোট করে আপনাদেরকে বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে এখন আপনি আর লো লেভেল রাইটার হয়ে ভালো কিছু করতে পারবেন না। লো লেভেল রাইটার বলতে আমি সেই রাইটারদেরকে বুঝাচ্ছি যারা গুগলে 4-5টা আর্টিকেল খুঁজে ওই 4-5টা আর্টিকেলে যা লেখা আছে ওগুলাকেই ঘুরায় ফিরায় আবার লিখে দেয় ক্লায়েন্টকে। আপনি যদি এরকম টাইপের রাইটার হন তাহলে আপনার মার্কেটে কোনো জায়গা নাই, কারণ এই কাজটাই গুগল বার্ড বলেন, এই কাজটাই চ্যাট জিপিটি করতেছে। সো আপনি যদি এই সেম কাজটাই করেন তাহলে আপনার কোনো মূল্য নেই। আপনি যদি একটা ভ্যালুয়েবল রাইটার হইতে চান আপনাকে অনেক ভালো রিসার্চ করা জানতে হবে। আপনাকে এমন এমন ইনফরমেশন বের করে আনতে হবে যেগুলা গুগল বার্ড পারবে না, যেগুলা চ্যাট জিপিটি বের করে আনতে পারবে না। ধরেন আপনাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ধরেন আপনি একটা আর্টিকেল লিখতেছেন যে বেস্ট পেমেন্ট মেথডস ফর ফ্রিল্যান্সার্স, এরকম একটা আর্টিকেল লিখতেছেন। এখন আপনি যদি ওই প্রথম গুগলে যা লিখছে ওগুলো যদি আবার লিখেন তাহলে কিন্তু কোনো লাভ নাই। ওইটা কিন্তু আপনি চ্যাট জিপিটি দিয়েই যে কেউ লিখতে পারবে। আপনাকে লিখতে হবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। রিয়েল লাইফে আপনি একটা ট্রানজাকশন যখন পেওনিয়ারে করছেন কতক্ষণ লাগছে একদম মিনিটটা মেনশন করলেন। আপনি বলবেন যে কতদিনে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়েছে, আবার ওরা কিরকম ভাবে সাপোর্ট দিছে, কাস্টমার সাপোর্টটা কিরকম ছিল। একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যখন আপনি আপনার লেখার মধ্যে শেয়ার করবেন, ওই লেখাটা একটা চ্যাট জিপিটির লেখার থেকে অনেক অনেক বেশি ভ্যালুয়েবল হবে। এবং এই লেভেলে যারা লিখতে পারবে তারাই হচ্ছে যে হাই লেভেল রাইটার, এবং তাদেরই মার্কেটে এখনো ভ্যালু আছে। এবং আমি মনে করি আরো 3 থেকে 4 বছর, 5 বছর, এমনকি 10 বছরেও এদের ভ্যালু থাকবে। এর পরেও আমি মনে করি যে শুধুমাত্র এইটা করলেই এনাফ না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্রাঞ্চে যাইতে হবে। একটু বুঝায় বলি যে কন্টেন্ট রাইটিং বলতে আমরা সাধারণত শুধু ব্লগ লেখাকে বুঝি, কিন্তু কন্টেন্ট রাইটিং কিন্তু শুধু ব্লগ লেখার মধ্যে সীমাবদ্ধ না। এই যে একটা অনেক বড় নিশ যেটার মধ্যে অনেক সাবসেক্টর আছে। ডিজিটাল মার্কেটিং এ যেমন অনেক সাবসেক্টর আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, অনেক সাবসেক্টর আছে। ঠিক তেমনি কন্টেন্ট রাইটিং এর অনেকগুলো সাবসেক্টর আছে, যেমন হচ্ছে কপি রাইটিং আর গোস্ট রাইটিং। গোস্ট রাইটিং হচ্ছে বেসিক্যালি আমি যেটা করি, নন ফিকশন বই লিখি আমি। তারপরে ল্যান্ডিং পেজ লেখা, সিভি অথবা রেজুমে লেখা, অথবা হচ্ছে একাডেমিক রাইটিং, এসওপি রাইটিং, অনেক এরকম হাজার হাজার মানে কন্টেন্ট রাইটিং নিশের মধ্যে এরকম হাজার হাজার সাবসেক্টর আছে। আপনার যেটা করা উচিত এই সময়ে ভালো একটা ফ্রিল্যান্সার হওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার সাবসেক্টর গুলাতে স্পেশালাইজ করা উচিত। আপনি যখন সাবসেক্টর গুলাতে স্পেশালাইজ করবেন, ওইগুলাতে যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনার অ্যাজ আ রাইটার ভ্যালুটা অনেক বেশি হবে। এবং এই সাবসেক্টর গুলাতে এখনো কিন্তু চ্যাট জিপিটির এবং অন্যান্য সফটওয়্যারের এখনো কিন্তু ওইভাবে প্রভাবটা নাই। সো এই কারণে আমি এখন অ্যাডভাইস করব সবাইকে এই সাবসেক্টর গুলাতে যাওয়া, এবং অ্যাডভাইস করব যেন এই সাবসেক্টর গুলাতে মাস্টার করে ফেলা, এগুলোতে এক্সপার্ট হওয়ার জন্য। মেইন কথা বলার আগে অনেক কথাই বলে ফেললাম, এখন আসি যে আমরা আসলে কিভাবে ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং এর দিকে আগাইতে পারবো। প্রথম কথা সেটা হচ্ছে আমি ধরে নিলাম আপনি বেসিক ইনফরমেটিভ আর্টিকেলে লিখতে চান, আপনি ওইসব কমপ্লিকেটেড রেজুমে রাইটিং ওইসব কিছু করতে চান না। ওইগুলা যদি আপনি করতেও চান, মানে যদি আপনি ইনফরমেটিভ আর্টিকেলে লিখতে চান, তবুও আপনাকে একটা সাব স্পেশালিটিতে যাইতে হবে, মানে একটা নিশে যাইতে হবে। ধরেন আপনি স্পেসিফিক্যালি ট্রাভেল নিয়ে কন্টেন্ট লিখবেন,
আপনাকে এটা স্পেসিফাই করতে হবে। আপনি স্পেসিফিক্যালি টেক রিলেটেড কন্টেন্ট লিখবেন, আপনি স্পেসিফিক্যালি মেন্স সেলফ হেল্প নিয়ে কথা লিখবেন, বা ওমেন সাইকোলজি নিয়ে কথা বলবেন। এরকম স্পেসিফিক্যালি যখন আপনি আপনার ক্লায়েন্টের কাছে নিজেকে প্রেজেন্ট করবেন, সে মনে করবে যে এই এই রাইটারটা এই বিষয়ে নিশ্চয়ই অনেক জানে এবং এই বিষয়ে নিশ্চয়ই সে অনেকগুলো আর্টিকেল লিখছে, এই কারণেই সে নিজেকে আলাদা করে বলতেছে যে আই এম এ টেক কন্টেন্ট রাইটার অথবা আই এম এ হেলথ কন্টেন্ট রাইটার, এরকম নিজেকে বলতেছে। তখন আপনার ভ্যালুটা এমনিতেই বেড়ে যাবে। সো ফার্স্ট কাজ একটা নিশ সিলেক্ট করা। এখন যখন আপনার নিশ সিলেক্ট করা শেষ, এখন আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি আপনার এখন স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি যদি ইনফরমেটিভ আর্টিকেল লিখেন, সেই ক্ষেত্রে আপনাকে বেশি বেশি ইনফরমেটিভ আর্টিকেল পড়তে হবে। প্রথমে আগে জানতে হবে যে কিভাবে ভালো যারা করতেছে আপনার নিশে, যারা ট্রাভেল রিলেটেড আর্টিকেল লিখতেছে, যারা টেক রিলেটেড আর্টিকেল লিখতেছে, তারা কিভাবে লিখতেছে, তাদের যে ব্লগগুলো আছে সেগুলো সার্চ করবেন। খুবই সহজভাবে আপনি যদি গুগলে সার্চ করেন যে টেক রিলেটেড ব্লগস অথবা ট্রাভেল রিলেটেড ব্লগস, এরকম যদি আপনি জাস্ট লিখে দেন, ওরা যেই প্রথম যেইগুলো লিস্টে যেগুলো আসতেছে ওইগুলাতে আপনি ঢুকে ঢুকে আর্টিকেলগুলো পড়তে পারেন। ওইখানে আপনি দেখবেন যে কিভাবে ওরা শুরু করতেছে, কিভাবে ওরা আপনার অ্যাটেনশন ধরে রাখতেছে, কিভাবে কোন টোন ব্যবহার করতেছে, এগুলো সবগুলো যখন আপনি দেখবেন, এগুলো প্রত্যেকটা আপনার ক্রিয়েটিভিটিটাকে একটা বুস্ট দিবে। আপনি বুঝতে পারবেন যে যে কিরকম লেখা মানুষ পছন্দ করে। কারণ আপনি কিরকম লেখা লিখতে চান এইটা ইন্টারনেটে ম্যাটার করে না। আপনি যখন একটা ফ্রিল্যান্সিং করতেছেন, ম্যাটার করে যে আপনার রিডাররা কিরকম লেখা পছন্দ করে। আপনাকে ওইটা বুঝার জন্য বাকি যারা ভালো করতেছে তাদেরটা দেখা লাগবে। খুব সহজভাবে এইটা হচ্ছে যে আপনার কন্টেন্ট রাইটিং স্কিলটা ডেভেলপ করার একমাত্র উপায়। আপনি যদি ইমেল লেখালেখি করেন বা আপনি ইমেল রাইটিং বেসিক্যালি করেন, তাহলে আপনি আপনার ইমেলগুলো পড়তে পারেন, যেগুলো আপনার দেখবেন ক্যাচি টাইটেল আছে, সুন্দর সুন্দর লেখা লিখছে, ওগুলো আপনি পড়বেন। যদি আপনি রেজুমে রাইটার হন, তাহলে সেই রেজুমে দেখবেন ভালো ভালো রেজুমে কারা লিখতেছে। এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে কারা কারা ভালো করতেছে আপনার স্পেসে এবং তারা কি ভালো করতেছে, কিভাবে করতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে এক নাম্বার জিনিস। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এইটা না করলে আপনি কিন্তু কোনোভাবেই ভালো করতে পারবেন না। মানে আপনার স্কিল যদি ভালো না হয়, তাহলে ফার্দার ডাউন দ্য লাইন আপনি যাই করেন না কেন কোনো লাভ নাই। দ্বিতীয় যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যদি ধরেন ইনফরমেটিভ আর্টিকেল লেখেন, তাহলে শুধুমাত্র ভালো লিখলেই হবে না, আপনাকে পারিপার্শ্বিক আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন ইনফরমেটিভ আর্টিকেলের জন্য এসইও অনেক বড় একটা বিষয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে না জানেন, আপনি কোনোদিন ভালো ইনফরমেটিভ আর্টিকেল অথবা ব্লগ লিখতে পারবেন না। সেই জন্য আপনাকে ওইটা সম্পর্কে ধারণা নিতে হবে। এখন ওটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। আর যদি মনে করেন যে সেটাও করতে পারতেছেন না, তাহলে কমেন্টে লিখে দেন, আমি ওইটা নিয়েও একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এখন যখন আপনার স্কিলটা ডেভেলপ হয়ে গেছে, আপনি ধরেন আপনি কনফিডেন্ট যে আপনি ভালো লেখালেখি করতে পারেন, এখন আপনার কাজ কিন্তু ডিরেক্টে মার্কেট প্লেসে লাভ দেওয়া না। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে একটা সুন্দর পোর্টফোলিও তৈরি করা। আমি আমার পিছনে একটা ভিডিওতে কয়েকদিন আগে একটা ভিডিও এরকম তৈরি করছিলাম যে কিভাবে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আমার নিজের পোর্টফোলিও কিন্তু গুগল সাইটসে তৈরি করা, এবং আমি ওইখানে দেখাইছিলাম কিভাবে ফ্রিতে আপনি একটা অসাধারণ একটা পোর্টফোলিও তৈরি করতে পারবেন। আপনার পোর্টফোলিও ছাড়া একটা কন্টেন্ট রাইটার কেন, একটা ফ্রিল্যান্সারের ভ্যালু জিরো। আপনাকে খুব সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। এইটার জন্য এই আই বাটনে দেওয়া ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওই ভিডিওটা দেখার পরে আপনি যখন একটা পোর্টফোলিও তৈরি করে ফেলবেন, তখন আপনি নিজেকে মনে করবেন যে আপনি অলমোস্ট রেডি। কিসের জন্য রেডি? ক্লায়েন্ট খোঁজার জন্য আপনি রেডি। এখন আপনার কাজ হবে ক্লায়েন্ট খোঁজা। তো ক্লায়েন্ট খোঁজার জন্য অনেক ট্রিক্স আছে। আপনি ইউটিউবে যদি ঘাটাঘাটি করেন, এরকম ট্রিক্সের একটা সাগর পাবে। তো আমি পার্সোনালি যেই ট্রিক্সটা সবার আগে খাটাইছিলাম বা সবার আগে যেটা ইউজ করছিলাম এবং যেটাতে আমি নিজে অনেক পার্সোনালি অনেক সাকসেসফুল হয়েছিলাম, সেটা আমি এখানে শেয়ার করি। সেইটা হচ্ছে বেসিক্যালি কোল্ড ইমেইলিং। কোল্ড ইমেইলিং করে আমি আমার ফার্স্ট ক্লায়েন্ট পাইছিলাম, এবং বিশ্বাস করেন আর নাই করেন, আমার সেই ক্লায়েন্টটা এখন পর্যন্ত আছে এবং তারা আমাকে যেই রেটে কাজ দেয়, ওই রেটে আমি আর কোথাও পাই না। তো এই কারণে তাদেরকে ছাড়ার আমার কোনো মানে হয় না, এবং তারাও আমার সাথে এতই মানে প্লিজ যে তারা আমাকে ছাড়ে না। তো আমি মনে করি কোল্ড ইমেইলিং করে যদি আপনি ওরকম একটা ক্লায়েন্ট পাইতে পারেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং জার্নি একদম একটা বুস্ট পেয়ে যাবে, এবং সেই বুস্টেই আপনি বাকি সবকিছু এমনিতেই এক্সেলারেটেড হয়ে যাবে। তো সেই টেকনিকটা হচ্ছে, আপনি কি করবেন যে আপনি গুগলে যাবেন, গুগলে লিখবেন ট্রাভেল, না আপনি যেই টাইপের আর্টিকেল লিখেন সেটা লিখবেন, ট্রাভেল রিলেটেড আর্টিকেলস, অথবা আপনি লিখলেন হেলথ রিলেটেড আর্টিকেলস, অথবা লিখলেন যে হেলথ রিলেটেড এজেন্সিজ, অথবা হেলথ রিলেটেড ব্লগস। এটা আপনি যখন লিখলেন,
তখন যেটা হবে সেটা হচ্ছে এরকম হেলথ রিলেটেড অনেক আর্টিকেল চলে আসবে। এই হেলথ রিলেটেড আর্টিকেলগুলোর মধ্যে আপনি প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখবেন, প্রত্যেকটাতে একটা একটা এনে দেখবেন হাজার হাজার এরকম হেলথ রিলেটেড ব্লগস আছে, হাজার হাজার এরকম টেক রিলেটেড ব্লগস আছে। এরকম আপনি যেই নিশ বা যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন সবগুলাতেই কিন্তু হাজার হাজার ব্লগ আছে। প্রত্যেকটাতে যাবেন এবং প্রত্যেকটার একটা মানে সবগুলাতে অবশ্যই থাকবে না, কিন্তু অনেকগুলাতে একটা রাইট ফর আস এরকম একটা জায়গা থাকবে, অথবা একটা কন্ট্যাক্ট আস এরকম একটা জায়গা থাকবে। সেই জায়গায় গিয়ে আপনি তাদেরকে একটা ইমেল করবেন। ইমেলটাতে আপনি কি লিখবেন? ইমেলটাতে আপনি লিখবেন যে তাদের ওয়েবসাইটটা আপনার খুব পছন্দ, তাদের ওয়েবসাইটে আপনার এই ব্লগটা স্পেসিফিক্যালি অনেক ভালো লাগছে, কিন্তু এই ব্লগটাতে এই জিনিসটা অ্যাড করলে ভালো হইতো, এরকম কিছু একটা লেখার চেষ্টা করবেন। তারপর আপনি লিখবেন যে আপনারা ওরা কি কোনো ওদের কোনো ভ্যাকেন্সি আছে কিনা, কোনো রাইটার কি ওরা নিতে চায় কিনা, এরকম জাস্ট একটা কোয়েশ্চেন দিয়ে ছেড়ে দিবেন। আপনার নিজেকে সেল করার দরকারই নাই প্রথম ইমেলে, আপনি জাস্ট এরকম লিখে ছেড়ে দিবেন। দেখবেন যে ওরা রিটার্ন করে কিনা ইমেল। যদি ওরা রিটার্ন করে তাহলে তো খুবই ভালো কথা। ওরা হয়তো লিখবে যে হ্যাঁ থ্যাংক ইউ, আপনি আমাদের ব্লগটা পছন্দ করেন, ব্লা 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 এরকম লিখবেন। তারপরেও যেহেতু আপনি একটা কোয়েশ্চেন করছেন, ওই কোয়েশ্চেনটার ওরা উত্তর দেওয়ার চেষ্টা করবে যে না আমরা এখন কোনো রাইটার নিচ্ছি না, অথবা ওরা বলবে যে হ্যাঁ আমরা তো রাইটার নিচ্ছি, আপনার রেজুমেটা দেন অথবা আপনার কিছু একটা মানে স্যাম্পলগুলো দেন। যদি ওরা এটা বলে তখন তো খুবই ভালো কথা, তখন আপনি আপনার যেই পোর্টফোলিওটা রেডি করছেন ওই পোর্টফোলিওটা সুন্দর মতো প্রেজেন্ট করে দিলেন। এইভাবে আপনি একজন না, 10 জন না, 50 100 জনকে আপনি ইমেল করবেন, 100 জনকে আপনি মানে 100টা ওয়েবসাইটে আপনি ইমেল করতে পারেন। এই টেকনিকে আমি আমার ফার্স্ট ক্লায়েন্ট পাইছি এবং আমি মনে করি এই টেকনিক এখনো কাজ করতে পারে এবং এখনো কাজ করে। কিন্তু দেখা যায় যে আমরা সঠিকভাবে ইমেল লিখতে জানি না। ইমেলে যদি আপনি একটা কন্টেন্ট রাইটার, আপনার ইমেলেই যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, স্পেলিং মিস্টেক থাকে, তাহলে কিন্তু আপনার ইমেলটা কেউ পড়েও দেখবে না। ঠিক আছে? আপনার যদি সুন্দর একটা পোর্টফোলিও না থাকে তাহলে আপনার আপনার এত সুন্দর করে এত মানুষকে ইমেল করার কোনো মানেই হয় না। তো এই জিনিসগুলো যদি ভুল হয় তাহলে এই টেকনিক কোনোদিন কাজ করবে না। তো আপনাকে এই সব কিছু মেনটেন করে এই কোল্ড ইমেলিং স্ট্র্যাটেজিতে যাইতে হবে। এইটা হচ্ছে যে আমি মনে করি এটা খুব ভালো স্ট্র্যাটেজি। কিন্তু এগুলোর বাইরেও অবশ্যই অবশ্যই আপনি মার্কেট প্লেসেও চেষ্টা করবেন। ফাইবার এবং আপওয়ার্কের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একই রকম, বাকি ফ্রিল্যান্সারদের জন্য যেরকম একটা কন্টেন্ট রাইটারের জন্য ঠিক একই রকম। তো এই জন্য এখানে আর নতুন কিছু বলার নাই। বাকিরা যেভাবে সুন্দর করে গিগ সাজাচ্ছে ওভাবে গিগ সাজাইতে হবে। আপওয়ার্কের ক্ষেত্রে যেভাবে প্রপোজাল লেখার কথা সেভাবে লিখবেন, এইটাই। সাধারণত দেখা যায় যে আমি আসলে মূলতভাবে মার্কেট প্লেসের বাইরে বেশি পরিমাণে ক্লায়েন্ট পাইছি দেখে আমার এইগুলাতে কথা বলতে আমি কম ইচ্ছুক। কারণ মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার ব্যাপারে অনেক ঝামেলা আছে। ফাইবার আপওয়ার্ক অনেক আনস্টেবল ব্যাপার। এই জন্য আমি সাধারণত বলি সবাইকে যে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করেন, অনেক চেষ্টা করেন, এভাবে করতে পারেন। এছাড়াও কোল্ড ইমেলিং বাদে মার্কেট প্লেসের বাইরে আমি মনে করি রেডিটে খুব সুন্দর একটা সাবরেডিট আছে, আমি নামটা এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে গিয়া হায়ার এ রাইটার। এইখানে যদি আপনি যান এখানে দেখবেন কন্টিনিউয়াসলি রাইটারদের নিয়ে পোস্ট হয়, যে স্ক্রিপ্ট রাইটার খুঁজতেছে অথবা কন্টেন্ট রাইটারই খুঁজতেছে, এরকম স্পেসিফিক্যালি অনেক জব পোস্টিং হয়, ওগুলাতে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারে। তাছাড়া ফেসবুক গ্রুপ একটা থেকে আমি অনেক ক্লায়েন্ট পাইছি, কিন্তু ওগুলাতে সাধারণত যেহেতু বাংলাদেশি গ্রুপ সেহেতু হচ্ছে যে ওগুলার রেট টেক কম্পারেটিভলি একটু কম ছিল, কিন্তু তবুও ওগুলো চেক আউট করতে পারেন। যেমন হচ্ছে কন্টেন্ট রাইটার গ্রুপ বাংলাদেশ, এইটাতেও হচ্ছে যে আমি বেশ কিছু ক্লায়েন্ট পাইছি, কিন্তু ওগুলাতে একটু লো মানে মানে ওগুলার রেটগুলো একটু কম ছিল, বাট ওগুলাতে আপনি শুরু করতে পারেন। আমি বলবো যে অবশ্যই ওইসব মানে স্পেসিফিক্যালি নো অফেন্স, বাট বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করার ক্ষেত্রে একটু কশাস হইতে হবে, কারণ অনেক স্ক্যামার আছে, অনেকেই হচ্ছে কাজ করায় নিয়ে মানে টাকা দেয় না, এরকম অনেক ব্যাপার আছে। আপনাকে তাদের জব ডেসক্রিপশন, তাদের হচ্ছে ইয়া মানে অ্যাটিটিউড সবকিছু দেখে শুনে একটু বুঝে এইসব ফেসবুকের মানে ইয়েগুলাতে, ফেসবুকের গ্রুপগুলাতে কাজ করার চেষ্টা করতে হবে। তো মার্কেট প্লেসের বাইরে আর লিঙ্কডইনেও আপনি চেষ্টা করতে পারেন। লিঙ্কডইনেও এরকম আপনি যদি জব যেই সেকশনটা আছে ওইখানে যদি আপনি কমেন্ট, ওখানে ওখানে যদি আপনি আপনার নিশটা লিখে দেন যে টেক রিলেটেড ব্লগস অথবা টেক রিলেটেড রাইটার, এরকম যদি লিখে দেন অনেক কাজ আসবে। কিন্তু লিঙ্কডইনে অনেক কম্পিটিশন এবং সাধারণত দেখা যায় ওরা নেটিভ রাইটারদেরকে হায়ার করতে বেশি পছন্দ করে। সেই জন্য আমার সাজেশন থাকবে লিঙ্কডইনে আপনাকে আগে নিজের প্রোফাইলটা খুব সুন্দর করে গুছাইতে হবে, আগে ওখানে একটা অথরিটি তৈরি করতে হবে রেগুলার পোস্ট করে, তারপরে হচ্ছে যে ওইখানে ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করতে হবে, তার আগে না। আপনি ওখানে র্যান্ডমলি জব পোস্টিংয়ে অ্যাপ্লাই করতে থাকলে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না। তো এই গেল
হচ্ছে যে ক্লায়েন্ট কিভাবে পাবেন এরকম একটা ওভারভিউ দিলাম আমি। তো আমি এগুলা নিয়ে স্পেসিফিক্যালি ভিডিও কিন্তু তৈরি করছি অলরেডি, ওইটা আপনি এই আই বাটনে দেয়া থাকবে, আপনি দেখতে পারেন ওখানে। তো এই গেল। আর ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কমিউনিকেশন একটা রাইটারের জন্য খুবই বড় একটা বিষয়। আপনি যদি ভালো কমিউনিকেট না করতে পারেন, আপনার কথার মধ্যে, আপনার চ্যাটের মধ্যে যদি আপনার রাইটিং স্কিলটা ফুটে না ওঠে, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স ইনস্ট্যান্টলি কমে যায়। মনে রাখবেন যে একটা এডিটর, একটা যে ভিডিও এডিট করে, তার কিন্তু স্কিলটা কেউ দেখতে পারতেছে না, কিন্তু আপনি যখন লিখতেছেন, একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, ওইখানেই আপনার রাইটিং স্কিলটা এক্সপ্রেস হয়ে যাচ্ছে। সো ওইখানে আপনাকে এখানে আপনার ক্যারিসমা ব্যবহার করতে হবে, আপনাকে অনেক মানে ইমপ্রেসিভ হইতে হবে আপনার লেখাতেই। তো তাহলে কন্টেন্ট রাইটিং সম্পর্কে সবকিছুই মোটামুটি এখানে ডিসকাস করা হয়েছে, কিন্তু আমি কয়েকটা জিনিস এমফাসাইজ করতে চাই, সেটা হচ্ছে স্পেশালাইজেশন। যদি আপনি মনে করেন যে ভাইয়া এইসব জিনিস তো কেউ শিখায় না, এগুলো তো আমি কোথাও খুঁজেও পাই না, যে এসওপি রাইটিং, সিভি রাইটিং, এগুলো আমি কই থেকে শিখবো, যদি আপনার এরকম মনে হয়, তাহলে আমি বলবো একটা চিপ অপশন, ফ্রি অপশন না, চিপ অপশন হচ্ছে স্কিল শেয়ার, ইউডেমি, এগুলোর সাবস্ক্রিপশন কিনা। এগুলাতে আপনি সাবস্ক্রিপশন কিনলে দেখবেন এগুলাতে কোর্স আকারে এইসব জিনিস শেখানো হয়। বাংলাদেশে কিন্তু এইসব জিনিস কেউ শিখায় না, এগুলো কোনো কোর্সও নাই, সব কোর্সই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, কিছু কিছু ওয়েব ডেভেলপমেন্টেরও কোর্স আছে, কিন্তু এই সব এসওপি রাইটিং, এইসব কন্টেন্ট রাইটিং রিলেটেড কোনো কোর্স নাই। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই স্কিলশেয়ার, ইউডেমির উপর ভরসা করতে হবে, এগুলোর উপর ভরসা করে আপনি ব্যাপারটা শিখতে পারেন। আমি বলবো যে কন্টেন্ট রাইটিং এক যে স্কিলটা, এই স্কিলটা শেখা কম্পারেটিভলি ভিডিও এডিটিং, ইউআই ইউএক্স মানে ডিজাইনিং, এগুলোর চেয়ে অনেক সহজ। আপনার যদি ইংরেজিতে ভালো একটা ধারণা থাকে, ইংরেজির স্কিল যদি অলরেডি ভালো থাকে, আপনাকে জাস্ট দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে রিডাররা কি কি চায়, এবং আপনার ক্লায়েন্ট কি চায়, আপনার রিডাররা কি চায়, এবং আপনার বাকিরা কি করতেছে, মানে ট্রেন্ডটা কি। এগুলো যদি আপনি জেনে যান এবং আপনার অলরেডি যে স্কিলটা থাকে, দুইটাকে যদি আপনি ম্যাশ আপ করেন, শেষ, আপনার আর কিছুই জানতে হচ্ছে না, আপনার নতুন করে কোনো কিছু কিন্তু শিখতে হচ্ছে না। তো এই জন্য আমি বলবো যে কন্টেন্ট রাইটিং স্কিলটা অনেক সহজ কম্পারেটিভলি, কিন্তু এটাতে ভালো হওয়া মানে একদম নেটিভ, মানে বিদেশিরা যেভাবে লিখতেছে ওইভাবে লেখা কম্পারেটিভলি কঠিন। আপনি যদি আসলেই ভালো করতে চান, মানে 1000, 2000, $3000 ইনকামের দিকে যেতে চান, আপনাকে কিন্তু ওইটা টার্গেট রাখতে হবে। একটা মানে খালি কোনো রকম লিখলেন এরকম হলে হবে না, আপনাকে একটা নেটিভ স্পিকার যেরকম লিখতেছে ওরকম লিখতে হবে, তাহলে আপনি এরকম একটা ড্রিম দেখতে পারেন যে একটা বড় রকমের একটা ইনকাম জেনারেট করার। তো এই গেল ফ্রিল্যান্স রাইটিং সম্পর্কে সবকিছুই বলছি। তাও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আপনি হচ্ছে যে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার, হয়তো নতুন কোনো ভিডিওতে অথবা কমেন্টের রিপ্লাইয়ে। তো আশা করি আবার দেখা হবে, এবং আপনাদের ডাউটগুলো কন্টেন্ট রাইটিং সম্পর্কে যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। যদি তাও ডাউট ক্লিয়ার না হয়, অবশ্যই আপনি যে কোনো সময় আমার ইনস্টাগ্রাম এবং হচ্ছে টুইটারে মেসেজ দিতে পারেন, সেখানেও আমি যথেষ্ট অ্যাক্টিভ। তো নতুন কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।